আপনি কিভাবে দেখছেন জাকসু নির্বাচনটাকে আসলে সবার সেলিব্রেট করা উচিত না উচিত না? না, নির্বাচন তো হয়েছে, নির্বাচন হওয়া নিয়ে যা হয়েছে এটা নিয়ে দুই তিনটা কথা বলা যায়। এক নম্বর কথা হলো যে জাকসু নির্বাচন প্রমাণ করেছে যে আনারি লোকের হাতে গুরুত্বপূর্ণ জিনিস পড়লে কি হয়, এটা প্রমাণ হয়েছে। জাকসু নির্বাচন আরেকটা জিনিস প্রমাণ করেছে যে ওখানে কেবল ছাত্রদের মধ্যে রাজনীতি না, শিক্ষকদের মধ্যে বিশাল রাজনীতি কাজ করে। এবং আমি মনে করি শিক্ষকদের মধ্যে যে গ্রুপিং আছে, এখানে জাহাঙ্গীর একজন টিচার আছেন, উনি আরও ভালো বলতে পারবেন, শিক্ষকদের মধ্যে যে গ্রুপিং আছেন, এই গ্রুপিংটাই হলো এই সমস্যার 80% পেছনে কাজ করছে। এই গ্রুপিংটা, সিম্পলি এই গ্রুপিংটা, মানে শিক্ষকরা যখন রাজনীতি করেন তখন সেটা কত ভয়ঙ্কর হতে পারে তার জলজ্যান্ত প্রমাণ হলো জাকসু নির্বাচন। এই দুটো হলো আমার একদম বটম লাইন, আমি যেটা কথা বললাম। আর এর বাইরে যেটা হয়েছে, ভাই নির্বাচনে হারলে পরে অজুহাত সবাই দেয়। ছোটোবেলায় আমরা খারাপ ছাত্র ছিলাম, আমরাও যে প্রতিবার পরীক্ষার পরে মা বাপকে বলতাম যে পরীক্ষা স্যার সিলেবাসে বাইরের থেকে প্রশ্ন করছে, অমুক করছে তমুক করছে। যে পরীক্ষায় আমরা 40 পাইতাম সেই পরীক্ষা অনেকে 80ও পাইতো। কাজেই ভাই এইগুলি কয়ে একজনের সান্ত্বনা পাইতাম, বাট রিয়েলিটি হলো আমি আসলে 40 পাওয়ার স্টুডেন্ট, এটা হলো রিয়েলিটি। আপনি ভাই ইলেকশনে হারছেন, কথা হলো এটা হলো একদম বটম লাইন, আপনাকে মানতে হবে। বাট আমাদের প্র্যাকটিসটা খারাপ। প্র্যাকটিসটা খারাপ কেন আমি বলি আপনাকে, ঢাকা ইউনিভার্সিটিতে ভিপিজিএস এর পোস্টে ডিফারেন্স হলো ডাবলেরও বেশি, ঠিক আছে? এখন সেটাকে কারচুপি করে নিচ্ছে, অথচ বিএনপির সেন্ট্রাল লিডার যুবদলের একজন কি সভাপতি কি মুন্না, উনি দেখলাম কালকে বলতেছেন ঢাকা ইউনিভার্সিটি ইলেকশন নাকি শেখ হাসিনার ইলেকশন ইঞ্জিনিয়ারিংকেও হারিয়ে দিয়েছে। ভাই উনি তো আমার মনে হয় শেখ হাসিনাও বুঝে না, ইলেকশন ইঞ্জিনিয়ারিংও বুঝে না। তাহলে এই কথা উনি কী করে বললো? আমি তো মানে আমি হতবাক হয়ে গেছি। ভাই আপনি বলার সময় কি সুপারলেটিভ ডিগ্রি ছাড়া আপনার কাছে আর কিছু নাই? এটা কোনো কথা? ইলেকশন ইঞ্জিনিয়ারিং এত হয়েছে, শেখ হাসিনার চেয়েও বেশি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। তো একটা ডকুমেন্ট দেখেন না। আপনি যে কথাটা বলতেছেন, আপনি কিসের উপর ভিত্তি করে বলতেছেন? আপনারা ছাত্র দলের আপনার কান্নাকাটির উপর ভিত্তি করে বলতেছেন, ওদের চোখে পানি দেখে বলতেছেন, নাকি আপনার কাছে কোনো সলিড ডকুমেন্ট আছে? দেখেন না ভাই, কেউ দেখাইতে পারছে? যত লোক নির্বাচন বর্জন করে, নির্বাচন ঝামেলা হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে, সব ঠিক আছে, কিছু না হলে তার করে না, কিছু হলে করে। কিন্তু সেই জিনিসটা টোটাল ইলেকশনটাকে অগ্রহণযোগ্য করার জন্য পর্যাপ্ত কিনা, সেই ডকুমেন্টটা কোথায়? কেউ দেখাইছে পর্যন্ত? এই যে 5টি প্যানেল নির্বাচন বর্জন করলো, এটাকে আপনি কিভাবে দেখছেন? যে ওরা কারণ না মানে হেরে যাবে জেনে এটা তারা সরে এসছে? আমাদের দেশে এরকম ঘটনা বহুত হয়েছে, এরকম বহুত দেখছি। আর শেষ বেলায় এসে ইলেকশন থেকে আবার আপনাদের ওখানে ইলেকশন কমিশন একটা আছে, দেখলাম মেম্বার টেম্বার কারা কারা যেন আছে, ওনারা ইলেকশনের হয়ে গেছে, গুনাগুনি অর্ধেক হয়েছে, একজন গুনতে যে একজন টিচারও মারা গেছে, তারপরে ওনার মনে হলো আমার তো পদত্যাগ করার কথা ছিল, আচ্ছা ঠিক আছে পদত্যাগ করলাম। তো এইগুলি না মানুষের কাছে মানে নিজেদেরকে হাস্যকর করে তোলা ছাড়া কিছু না।